যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের মাধ্যমিকের ইংরেজিতে রাইটিং স্কিল রয়েছে 30 নম্বর, তোমরা যারা পরীক্ষায় 30 মধ্যে 30 নম্বর তুলতে পারো, সেই জন্য এই ভিডিওতে আমি তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট রাইটিং স্কিল সাজেশনটা দিতে চলেছি। তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যে ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো তোমাদের যে মাধ্যমিকের ইংরেজি 3টা রাইটিং স্কিল রয়েছে, সেই 3টা রাইটিং স্কিল 30 নম্বর তোলার জন্য কী করতে হবে, দেখো প্রত্যেকটা রাইটিং স্কিলের আলাদা আলাদা রুলস রয়েছে। তোমাদের ওই রুলসগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে। আমি যদি বলি যে তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ চলে আসবে, এবার প্যারাগ্রাফ লেখার জন্য কী করতে হবে, প্যারাগ্রাফ লেখার নির্দিষ্ট রুলস নেই। হ্যাঁ, সেখানে যে পয়েন্টগুলো দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে তোমাদের এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ বেশি বেশি করে লিখতে হবে, কিন্তু সেই টপিকের উপর ডিপেন্ড করে লিখতে হবে। যদি বলি তোমাদের পরীক্ষায় স্টোরি চলে আসবে, কোনো একটা কাজ চলছিল স্টোরিতে, কোন টেন্স ইউজ করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস। নর্মালি কোনো কাজ হলে হবে পাস্ট ইনডেফিনিট। এবার যদি বলি প্রসেসিং লিখতে হবে, প্রসেসিং লিখতে হবে পেসিভ ভয়েসে, সাবজেক্ট হয়, এরপরে ইজ বা আর লিখতে হবে, তারপরে ভালো থার্ড ফর্ম। রিপোর্ট লিখতে হবে, রিপোর্ট কীভাবে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। তো প্রত্যেকটা রাইটিং স্কিলের যে আলাদা রুলস আছে, রুলসগুলোকে ভালো করে তোমরা মুখস্থ করো, মেমোরাইজ করো, এবং তারপরে এই সাজেশনে যতগুলো রাইটিং স্কিল দিয়েছি এগুলো স্টাডি করো। আমি আশা করছি এখান থেকে কমন পাবে। আর এখান থেকে যদি সমস্ত রাইটিং স্কিল কমন না আসে, পরীক্ষায় যে কোনো রাইটিং স্কিল আসুক, এখানে রাইটিং স্কিলগুলো পড়ে গেলে তোমরা ইজিলি লিখতে পারবে। তা তোমাদেরকে বলবো যে ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি সমস্ত রাইটিং স্কিল সাজেশন দিয়ে দিচ্ছি।